হ্যালো সার্ভাইভার্স, গ্যারেনা ফ্রি ফায়ার অফিসিয়ালসরা বছরের শুরুতে ফ্রি ফায়ার ফ্যান্সদেরকে দিল চমক। ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে সাজানো ঢালাওভাবে রোড টু গ্লোরি ফিরে এসেছে আবারও। এই টুর্নামেন্টটি টিজার প্রকাশিত হয়েছে গতকাল, যার মধ্যে কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার তাদের টুর্নামেন্ট টাইমলাইনের সূচনা করলো। গত বছর 2025-এ টুর্নামেন্টের টাইমলাইন শুরু হয়েছিল রোড টু গ্লোরি দিয়ে, এবং সেখানে আমরা দেখেছিলাম আমাদের ইনফ্লুয়েন্সাররা লড়াই করেছে একে অপরের এগেইনস্টে। চ্যাম্পিয়ন ছিল RRR, বাট এবারের সেই টুর্নামেন্টটিকে কিন্তু বেশ লম্বা চওড়া করে সাজানো হয়েছে বলে জানা গিয়েছে। এবারে স্কোয়াডের মধ্যেও কিন্তু এসেছে বেশ কিছু পরিবর্তন। একজন ইনফ্লুয়েন্সার নয়, একটি টিমে দুজন ইনফ্লুয়েন্সারের দেখা মিলবে এবারের রোড টু গ্লোরিতে। এছাড়াও সাথে স্পোর্টস প্লেয়ারদের তো রয়েছেই একটা জনসমাগম যারা পার্টিসিপেট করবে এই ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে। এবারে টুর্নামেন্টের টাইমলাইনটাও সবিস্তারে বেশ দৈর্ঘ্য করে বাড়ানো হয়েছে। অনেকগুলো স্টেজ রয়েছে, 18টি স্কোয়াড পার্টিসিপেট করবে বলে জানা গিয়েছে, যদিও সুনিশ্চিত নয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটবে গ্যারেনা ফ্রি ফায়ারের নিশ্চয়তা পেলেই। তবে যেমনটা তোমাদেরকে জানানোর জন্য আমরা জেনেছি, সেটি যদি জানানো হয় সেক্ষেত্রে জানা গিয়েছে 18টি স্কোয়াড এবং দুজন করে ইনফ্লুয়েন্সারকে নিয়ে সেই স্কোয়াডগুলো গঠিত হবে, এবং স্পোর্টস প্লেয়ারদেরও এই জায়গাটিতে সম্পৃক্ততা রয়েছে। কি মনে হয় গত বছরের চ্যাম্পিয়ন RRR কোন স্কোয়াডকে নিয়ে সাজিয়েছে তার এবারের লাইনআপ? এছাড়া তোমাদের বাকি পছন্দের ইনফ্লুয়েন্সার যেমন ক্রু গেমিং, রাত ভাই এবং জারা গেমিং এর মতো স্কোয়াড গুলো আসলে কাদেরকে ভিড়িয়েছে তাদের দলে? কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের মন্তব্য, এবং এবারের চ্যাম্পিয়ন কারা হতে পারে বলে তোমার মনে হয় তাও কিন্তু জানাতে পারো কমেন্ট সেকশনটাতে। আমি নুসরাত রয়েছিলাম তোমাদের সাথে স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ থেকে। কথা হবে আরো নতুন নতুন গেমিং এবং স্পোর্টস খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থেকো।